কয়েকদিন আগে আপনাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার কফি বানানোর সময় হঠাৎ করে আমার হাত থেকে মিক্সারটা পড়ে আমার কিচেনের অবস্থা পুরো 12টা বাজে গেছে। আমি কি বলবো, মানে কিভাবে যে কি হলো না আমি না নিজেও বুঝতে পারিনি। আমি এখন পর্যন্ত বুঝতেছি না যে কিভাবে আমার হাত থেকে মিক্সারটা আসলে এভাবে পড়ে যায়। আর এই দেখেন, এই কফি বানানোর জন্য আমার এই অবস্থা হয়েছে। কি আর বলবো, যেটাই হোক মানে যা হইছে, মানে অল্পতে মানে বেঁচে গেছি, যে বেশি কিছু হয় না, এটাই বড় কথা। সেদিন পুরো কিচেনটা ক্লিন করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এই তো সকালে নাস্তা করার পরে তারপর দুপুরের দিকে আমার মেয়ের জন্য একটু আমি খিচুড়ি রান্না করছি। আর রান্না বান্না আমি অলরেডি গতকালকে রাতে করে ফেলছিলাম। আর আমি যখনই কিছু রান্না করি না কেন চুলাতে, আমি সাথে সাথে ট্রাই করি আমার চুলাটা ক্লিন রাখতে। আমার কাছে মনে হয় যে চুলাটা যদি ক্লিন থাকে না, তাহলে সব কিছু ক্লিন থাকে। এটা আমাকে মাস্ট করতেই হবে, যেহেতু আমি রেগুলার সাথে সাথে ক্লিন করে ফেলি, তাই অত সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যে আসলে ক্লিন হয়ে যায়। এখন আমার মেয়েকে আমি দুপুরে খাবার খাওয়াবো। তারপর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল দিকে আমার মেয়ে আর আমি একটু বের হব, একটু কিছু কেনাকাটা আছে। আর বের হওয়ার আগে ভাবলাম যে লিভিং রুমটাকে একটু গুছিয়ে ফেলি, পুরোটা এলোমেলো ছিল। চাচ্ছিলাম যে মানে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রাখি, বাসায় এসে যদি এলোমেলো দেখি না, আমার কাছে একদমই ভালো লাগে না, আসলে আমি নিতে পারি না। সবাই জিজ্ঞাসা করেন যে আপু কিভাবে এত সুন্দর করে মেনটেন করেন সব কিছু সাদা। হাতের কাজ যদি সাথে সাথে করে ফেলেন না, যে কোনো কাজই আসলে ইজি হয়ে যায়। আর এ পাশে একটা বক্স থাকে, ওখানে আমার মেয়ের সব ধরনের খেলনা ওখানেই থাকে। যেহেতু ওর খেলা যখনই শেষ হয়ে যায় আমি ওগুলো সাইডে রেখে দিই। এই জিনিসটা ও সবসময় আসলে ফলো করে আমাকে, যে ওই জন্য ও ট্রাই করে যে খেলা শেষ হয়ে গেলে গুছিয়ে রাখতে বা সাইডে রাখতে, যখন ওর মুড ভালো থাকে। মুড খারাপ থাকলে সে কোনো কিছু আসলে করে না। আর বাসা সবসময় পারফেক্টভাবে রাখা সম্ভব না, এটা একমাত্র হোটেলেই সম্ভব। যেহেতু আমার মেয়ে সারাক্ষণ লিভিং রুমেই থাকে, এখানে খেলাধুলা করে, সবসময় এটা আসলে এলোমেলো হয়ে থাকে। ও যখন আসলে রাতে ঘুমাতে যায় আর হলো দুপুর টাইমে, এই 2 টাইমেই আসলে আমি সব কিছু গুছিয়ে রাখি। আর ট্রাই করি ভ্যাকিউম আমি রেগুলার দিই। সত্যি কথা বলতে আমার এমন একটা দিন বাদ যায় না যে আমি ভ্যাকিউম দেই না। আর এই কারণে আমার বাসাটা মনে হয় আরও বেশি ক্লিন থাকে। আর এ তো আমি একদম 2 মিনিটের এটা আমার রেডি। আমি জাস্ট হালকা একটু মাস্কারা আর লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে ফেলছি। সবাই জিজ্ঞাসা করেন যে আমি আমার হেয়ারে কি ইউজ করি, বিশ্বাস করবেন কি না, আমি আমার চুলে কোনো কিছু ইউজ করি না। আমি জাস্ট শুধু নর্মাল শ্যাম্পু অ্যান্ড সামটাইমস কন্ডিশনার ইউজ করি। এছাড়া আমি আর কোনো কিছু ইউজ করি না, কোনো ধরনের হেয়ার মাস্ক বা কিচ্ছু না। এটাই হলো আমার সিম্পল একটা হেয়ার রুটিন। বাট আমার চুলে আসলে ইউজ করা দরকার, প্রচুর পরিমাণ চুল পড়ে, মানে কি যে বলবো যে কি পরিমাণ আমার চুল পড়ে। এটা আসলে সবারই একই প্রবলেম, বাচ্চা হওয়ার পরে এটা আরও বেশি হয়। আর এদিকে আমরা মা আমি একদমই অলমোস্ট রেডি, একটু হাতের মধ্যে ক্রিম লাগাচ্ছিলাম। দেশ থেকে আসার পরে আমার হাত পা এত পরিমাণ ড্রাই হয়ে থাকে, কিছুক্ষণ পর পরে আমার হাতে আসলে ক্রিম লাগাতে হয়। আমার মেয়েও আমাকে দেখে দেখে ফলো করতেছিল, মাশাল্লাহ। আর আমরা এখন একটু পরেই বের হয়ে যাব। সবসময় ট্রাই করি যে আপনাদের সাথে একটা ডেইলি একটা ব্লগ শেয়ার করব, কেন জানি না এই টাইপের ভিডিও আমাকে দিয়ে আসলে হয় না। সারাদিন মোবাইল নিয়ে রেকর্ড করা, কি করতেছে না করতেছে, আমার কাছে মনে হয় যে এগুলো একদমই টু মাচ, এগুলো আমাকে দিয়ে একদমই হবে না। কেউ আবার এটাকে নেগেটিভভাবে নেবেন না, আমি কাউকে মেনশন করে বলতেছি না, কারণ এক একজনের ভিডিও করা ওয়ে আসলে এক এক রকম, যে যেটা পছন্দ করে সে কিন্তু সেটা নিয়ে ভিডিও করে। তারপর প্রাইমার্কে ঢুকেছিলাম, এখানে দেখলাম যে নতুন কোনো কিছু কালেকশন আসছে কি না। তারপর এই তো বাসায় আসার সময় ভাবলাম যে একটা বাবল ড্রিঙ্কস খেতে ইচ্ছা করতেছিল অনেক, তারপর এখান থেকে আমি একটা বাবল ড্রিঙ্কস নিলাম। এই তো তারপর বাসায় চলে আসলাম। আর রাতের বেলা আমি মুভি দেখতেছিলাম নেটফ্লিক্সে, হঠাৎ করে আমার মোমো খাওয়ার ক্রেভিং হলো। আর আমার বাসায় সবসময় ফ্রোজেন মোমো থাকে, সেটাই বের করে ঝটপট করে 10 মিনিটের মধ্যে বানাই ফেললাম। আর এই তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।